মায়ের কাছে আবদার করেন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার। আবদার পূরণ না হওয়ায় অবশেষে অভিমান করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শাফিন আত্মহত্যা করেন বলে জানান তার মামা। একটা বাইকের জন্য একজন ছেলে কতটা পাগল হতে পারে আসলে এই ছেলেটাকে না দেখলে বোঝাই যেত না। বাপ ট্রাক ড্রাইভার, পোলার শখ, তাকে একটা বাইক কিনা দিতে হবে। বাপ একটা বাইক কিনা দিছে, তার যতটুকু অ্যাবিলিটি ছিল সেই অ্যাবিলিটি দিয়ে সুজুকির জিক্সার একটা কিনা দিছিল, প্রথম ভার্সনের যেটা। ঠিক আছে, এখন নতুন করে ইন্ডিয়ান থেকে একটা গাড়ি লঞ্চ হয়েছে না আমাদের বাংলাদেশে, রয়্যাল ইনফিনিক্স নাকি কি জানি একটা নাম, যাই হোক নামও ভালো করে উচ্চারণ করতে পারি না। ওই বাইকটা নেওয়ার জন্য সে পাগল হয়ে গেছে, ঘরের ভিতরে বারবার বারবার বায়না দিতেছে, মানে একদম পুরা মাথা খারাপ করে ফেলাইছে বাপের মায়ের, যে তার ওই বাইকটাই লাগবো। আর হয়েছে কি, আইফোন 16 প্রো ম্যাক্স লাগবো। ছেলের একটাবার চিন্তা করা উচিত ছিল যে আমার বাপ একজন ট্রাক ড্রাইভার, সে কত টাকা স্যালারি পায়, আমাকে বাইকটা একটা কিনে দিছে, সেটা আমার কাছে বর্তমানে আছে, আমি চালাইতেছি। এখন যদি আমি একটা 16 প্রো ম্যাক্সের জন্য, একটা রয়্যাল এনফিল্ড একটা বাইকের জন্য যদি আমি এখন আমার বাপ মার আমি প্রেশার দিই, আমার বাপ মাই কই থেকে দিব সেটাও একটু বোঝার উচিত ছিল। কিন্তু ছেলেটা কি করছে জানেন, এই বাইক কিনা না দেওয়ার কারণে সে রানিং ট্রেনের উপরে ঝাঁপ দিছে, ট্রেনের রাস্তায় ঝাঁপ দিছে। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্পট ডেট। তার মা পাগলের মতন কান্না করতেছিল, তার বাপ পাগলের মতন কান্না করতেছে যে একটা বাইকের কারণে আমার ছেলে আজকে আমার এই পৃথিবীর বুকে নাই। ওর বাইক আছে, এমন হয়তো যে ওর বাইক নাই, সুজুকি জিক্সার বাইক কি খারাপ? খারাপ না। অনেকে তো সে জিক্সার বাইক চালানোর সামর্থ্যটাও নাই। তারপরও তার বাপ একজন ট্রাক ড্রাইভার, কত টাকা স্যালারি পায়? মাসে 50,000 টাকা স্যালারি পায় ধরলাম। যদি 50,000 টাকা স্যালারি পায়, ঘর ভাড়া, খাওয়া লওয়া, তার স্কুল খরচ দিয়া কত থাকে মাস শেষে? সেখান থেকে টাকা আয় করে সেই টাকা দিয়ে একটা জিক্সার বাইক কিনা দিছে। সেই বাইকটা থাকা সত্ত্বেও তার এখন আরো বড় বায়না, মানে তার গলা দৌড়নে এক লম্বা হয়ে গেছে। মানে এখন আমার এমন পরিমাণে রাগ উঠতেছে বা জিত উঠতেছে ভাই, যা মানে আপনাদেরকে আমি বইলা বুঝাইতে পারুন না। ওরে যদি আমি পাইতাম, বাচ্চা থাকতো, ওর কানছা বড়ে থাপ রেয়া ওর কানকন গরম বানায় ফেলতাম, ফালে তারপরে বলতাম যে তোর বাপে কয় টাকা কামায়, আর তোর এত ফুডাঙ্গিরি করতে হইব? তুমি তোমার নিজের টাকাটা ফুডাঙ্গিরি করো, তুমি নিজে ইনকাম করো। ইনকাম কইরা পারলে একটা জিক্সার না, ওই পালসার আছে না বা প্লাটিনাম, এরকম ডিসকোভার একটা কিনা দেখো, ওগার গু মাড হয়ে যায় ওগা। আর তুমি তোমার একটা জিক্সার বাইক থাকা সত্ত্বে তুমি আবার আরেকটা ওই যে রয়্যাল কি গাড়ি, ইন্ডিয়ান গাড়ি একটা নতুন রিলিজ হয়েছে, ওই গাড়ি লেগে তুমি পাগল হয়ে গেছো গা। বাপ মার দিকে একবারও তাকাইলো না, সে শেষ ফিনিশিংয়ে সুসাইড করলো। এই যে তুমি যে এখন সুসাইড করছো, এই দুনিয়া তো কোনো কিছু পাইলা না, পরপারও কোনো কিছু পাইবা না। কারণ হয়েছে কি, আত্মহত্যা মহাপাপ। তুমি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা গেছো সেটা এক বিষয়, তুমি ইচ্ছাকৃতভাবে তুমি মারা যাইবা, একটা ট্রেন নিচে পড়বা, গাড়ির নিচে পড়বা, সেটা সুসাইড হয় না? আত্মহত্যা হয় না? তো দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে এরকম বহুত, মানে কি কম ভাই, আমার আসলে মুগ্ধা ভাষা বেরাইতেছে না করে, যে মানে কি বইলা সম্বর্ধনা দিতে পারি আমি। বাপের টাকা আছে কিনা নাই তা দেখে না, 3 বেলা ভাত খাইতে পারে কিনা তা দেখে না, আর ফুডাঙ্গিরি মনে করেন যে 100 ওর বাইক লাগবো, R15 লাগবো, আইফোন লাগবো। আরে বাপ রে বাপ, ইনকাম কইরা, নিজে ইনকাম করে পারলে একটা জিনিস কিনা দেখো কেমন লাগে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে একটু বলতেছি যে আপনাদের যদি কোনো জিনিসের শখ থাকে না, বাবা মার কাছে যদি অ্যাবিলিটি থাকে তাইলে চাইেন, আর যদি অ্যাবিলিটি না থাকে আপনি নিজে পরিশ্রম করে পারলে আপনার শখটা পূরণ করেন। এই যে আমার দেখতেছেন না, আমার বাপ মার অ্যাবিলিটি নাই আমার একটা
R15 কিনা দিব, আমার একটা বাইক কিনা দিব, বা আমারে 2 লাখ 3 লাখ টাকা দিয়া একটা ব্যবসা ধরাই দিব। আমার বাপ মার অ্যাবিলিটি নাই। আমি আলহামদুলিল্লাহ আজকে জেনে আছি, আমার নিজের অভিজ্ঞতায় আমি আছি, আমার নিজের পরিশ্রমে আমি আজকে এনে আছি। আমার শখ আল্লাহ, আমি ইনশাল্লাহ আমারগুলো আমি সব পূরণ করতে পারতেছি, আমি পূরণ করতেছি। আর আমার বাপ মার স্বপ্ন, যদি আমার বাপ মার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। সো কি, আপনারা আপনাদের স্বপ্ন আপনারা নিজেরা পূরণ করেন, বাপ মার উপর প্রেশার দিয়েন না। আপনাকে ছোট থেকে বড় করতে গিয়ে তাদের যে কত টাকা পয়সা খরচ হয়েছে, এটি একটা বারে চিন্তা করে দেখেন। তারপর যদি আবার এরকম আপনারা প্রেশার দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।